হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাছ মাংস দরকার হবে না এভাবে যদি ডিম বোনা হয়। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কিভাবে করলাম, ডেকচি চুলার উপরে দিলাম, পানি দিলাম পরিমাণ মতন, দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আমি ডিম এক এক করে দিয়ে দেবো। ডিমটা সেদ্ধ হওয়ার পরে আমি ডিমটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে সিলাই নেব। ডিম আমার সিলান হয়ে গেছে, এখন আমি ডিম ভুনা করব। কড়াই চুলার উপরে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, লবণ দিলাম। যেহেতু ডিম ছাইড়ে দেবো, লবণটা আগে দিলাম তাহলে আর ছিটবে না। তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি ডিমটা লাল লাল কইরা ভাইজে নেব। এভাবে কইরা যদি তেলের উপরে হলুদ দিয়া লবণ দিয়ে যদি আপনারা যদি ভাজেন না, তাহলে ডিমটা কিন্তু একদম হলুদ হবে। তারপরে ভাজতে ভাজতে লাল একটা কালার আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমার ডিমের কালারটা লাল হয়ে আসছে, দেখতে অনেক সুন্দর না? অনেক সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর লাগে খেতেও অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা ভালোভাবে ভাইজা গন্ধবার যাওয়া পর্যন্ত, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে হলুদের গুঁড়া, আর একটু সামান্য মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে টমেটো কুচি, কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটো দিলে আরও মজা হবে। ভালোভাবে আমি এটা মশলার ভিতর ভুনে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারি অতটা স্বাদ হবে। আর টমেটোটা একটু যেটা যেটা বড়, এটা খুচুন দিয়ে চাপ দিয়ে আর কি কাইটে দিচ্ছি। আর একটু সামান্য লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা টমেটো দিচ্ছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, গরম পানি একটু দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে ঝোলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। অলরেডি আমার এটা টানা হয়ে গেলে আমার ডিম ভুনা হয়ে যাবে। এভাবে করে শর্টকাটভাবে আপনারা করে নিতে পারবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই একটা কমেন্টস, একটা লাইক। সবাই ভালো থাকবেন। আজকের মতো খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনেক সুন্দর ডিম ভুনা।